হীন রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থে দেশভেদে মানবাধিকার বিপন্ন। সাধারণ অর্থে মানবাধিকার বলতে একজন মানুষের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার অধিকারকে বোঝায়। একজন মানুষ যে কোনো রাষ্ট্রে বা সমাজে মানুষ হিসেবে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চাইলে তার জন্য রাষ্ট্রের পক্ষ হতে উল্লেখযোগ্য সংখ্যক অধিকার ভোগের নিশ্চয়তা প্রদানের আবশ্যকতা দেখা দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নাগরিকদের মানবাধিকারের বিষয়গুলো নিশ্চিতকরণে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উদ্যোগ গ্রহণ করে। এই আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জাতিসংঘ। বর্তমানে বিশ্বের প্রতিটি রাষ্ট্রই জাতিসংঘের সদস্য। মানবাধিকার বিষয়ে জাতিসংঘের যে সকল দলিল রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে 1948 খ্রিস্টাব্দে ঘোষিত সার্বজনীন মানবাধিকার দলিল। এই দলিলটিতে 30টি অনুচ্ছেদ রয়েছে। এই দলিলে যে সকল অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত রাষ্ট্রসমূহকে প্রতিপালনের নিশ্চয়তা দিতে বলা হয়েছে তার মধ্যে অন্যতম হল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য না করার অধিকার, জীবন, স্বাধীনতা ও ব্যক্তি নিরাপত্তার অধিকার, দাসত্বের শিকল হতে মুক্তির অধিকার, যন্ত্রণা, নিষ্ঠুর, অমানসিক বা লাঞ্ছনাকর দণ্ড বা ব্যবহার হতে সুরক্ষার অধিকার, আইনের দৃষ্টিতে সর্বোচ্চ মানুষ হিসেবে স্বীকৃত হওয়ার সম অধিকার এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার, স্বেচ্ছাচারী গ্রেপ্তার, আটক ও নির্বাসন হতে অবমুক্তির অধিকার, ফৌজদারি অভিযোগের দায়ে অভিযুক্ত ব্যক্তির আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্য বিচার লাভের অধিকার, স্বাধীন ও নিরপেক্ষ আদালত দ্বারা দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আদালতের সম্মুখে নিরপরাধ হিসাবে বিবেচিত হওয়ার অধিকার, প্রবেশ, তল্লাশি ও আটক হতে নিজ গৃহে নিরাপত্তা লাভের অধিকার, চিঠিপত্রে ও যোগাযোগের অন্যান্য গোপনীয়তা রক্ষার অধিকার, রাষ্ট্রের অভ্যন্তরে চলাফেরা ও বসবাসের অধিকার এবং রাষ্ট্র ত্যাগ ও পুনঃপ্রবর্তনের অধিকার, নিজ দেশে নিপীড়নের বিরুদ্ধে অপর দেশে আশ্রয় লাভের অধিকার, জাতীয়তার অধিকার এবং স্বেচ্ছাচারীভাবে জাতীয়তা হতে বঞ্চিত না করার অধিকার, প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের নিজ নিজ পছন্দ অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অধিকার, একক ও যৌথভাবে সম্পত্তির মালিকানার অধিকার এবং স্বেচ্ছাচারীভাবে সম্পত্তি হতে বঞ্চিত না হওয়ার অধিকার, চিন্তা, বিবেক ও ধর্মীয় স্বাধীনতার অধিকার, বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের অধিকার, সরাসরি অথবা জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারে অংশগ্রহণের অধিকার এবং প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সুযোগের সমতার অধিকার, সামাজিক নিরাপত্তার অধিকার, পেশা বা ব্যক্তির স্বাধীনতার অধিকার এবং কোনো প্রকার বৈষম্যভেদে সব কাজের জন্য সমমজুরির অধিকার, নিজ স্বার্থ সংরক্ষণে ট্রেড ইউনিয়ন গঠন ও যোগদানের অধিকার, অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা সহ জীবন ধারণের মৌলিক উপকরণসমূহের অধিকার প্রভৃতি। জাতিসংঘের সদস্যভুক্ত প্রতিটি রাষ্ট্রের সংবিধানে উপরোক্ত অধিকারগুলোর সবগুলো বা কিছু কিছু মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হয়েছে। যখন রাষ্ট্রের সংবিধানে কতিপয় অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তখন রাষ্ট্রের পক্ষ হতে যে সকল অধিকারগুলির বিষয়ে নাগরিকদের নিশ্চয়তা প্রদান আবশ্যক হয়ে দাঁড়ায়। মানবাধিকারের সাথে গণতন্ত্রের নিবিড় সম্পর্ক রয়েছে। অন্যভাবে বলতে হয় মানবাধিকার ও গণতন্ত্র একটি অপরটির পরিপূরক। পাশ্চাত্যের অধিকাংশ দেশে যার মধ্যে অন্যতম হল যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি নিজেদের গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে থাকে এবং এর পাশাপাশি তারা নিজ দেশে ও পরাপর দেশে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সচেষ্ট বিশ্ববাসীকে এবং ধারণা দিতে সদা তৎপর। কিন্তু বাস্তবে আমরা দেখি পাশ্চাত্যের এই সকল দেশের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে নিজ নিজ দেশের ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গি তার সম্ভবভাবে অপর অনেক রাষ্ট্রের ক্ষেত্রে পরিলক্ষিত হয় না। ঊনবিংশ শতাব্দীর শেষ দশকের প্রথমার্ধে ঠান্ডা লড়াই যুগের অবসান পরবর্তী যুক্তরাষ্ট্র এককভাবে মহাশক্তিধর রাষ্ট্ররূপে পৃথিবীর বুকে আবির্ভূত হয়। যুক্তরাষ্ট্রের এই অবস্থানটি বর্তমানে আগের মতো দৃঢ় না হলেও অদ্যাবধি বিশ্বের অপর কোনো রাষ্ট্র মহাশক্তিধর হিসাবে যুক্তরাষ্ট্রের সমকক্ষের পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়নি। এই সুযোগে বিগত 2 দশকের অধিক সময় ধরে যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্রদের সহযোগিতায় অবলীলায় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জনমানুষের জীবনকে বিপদাপন্ন করে তুলেছে। সাদ্দাম হোসেন ইরাকে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকাকালীন ইরাকের নিকট মানব বিধ্বংসী রাসায়নিক ও জীবাণু অস্ত্র রয়েছে। এই মিথ্যা অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরাক আক্রমণ করে সাদ্দাম হোসেনের বাহিনীকে
পরাভূত করে তাবেদার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সরাসরি রাষ্ট্রটি পরিচালনা করতে থাকে। সাদ্দামকে উৎখাত পরবর্তী দেখা গেল ইরাকে কথিত মানব বিধ্বংসী রাসায়নিক ও জীবাণু অস্ত্রের কোনো অস্তিত্ব নাই। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাদ্দাম হোসেনকে উৎখাতের উদ্দেশ্য ছিল তাদের ব্যবসায়িক স্বার্থ, এবং উৎখাত পরবর্তী দেখা গেল ইরাকের তেল বিক্রি করে তারা তাদের ব্যবসায়িক স্বার্থ পরিপূরণে সফল হয়েছে। অনুরূপ আফগানিস্তানে তথাকথিত আল কায়দা জঙ্গিদের ঘাঁটি ও প্রশিক্ষণ শিবির রয়েছে। এই অজুহাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগানিস্তানে বলপূর্বক প্রবেশ করে সেখানকার সরকারের পতন ঘটিয়ে নিজেদের তাবেদার সরকার প্রতিষ্ঠা করে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রবাহিনীর অভিযান পরিচালনার এক দশক পর দেখা গেল তথাকথিত আল কায়দা জঙ্গি দমনে যে অভিযান আর সফলতা পায়নি, বরং তাদের অভিযানের ফলশ্রুতিতে রাষ্ট্রটির স্থিতিশীলতা বিপন্ন হওয়ার কারণে সেখানে জনজীবনে এখনো স্বস্তি ফিরে আসেনি। বর্তমান শতাব্দীর দ্বিতীয় দশকের প্রারম্ভে আরব বসন্তের জাগরণে তিউনিসিয়া, লিবিয়া ও মিশরে ক্ষমতাসীন বেন আলী, গাদ্দাফি ও মোবারক সরকারের পতন হয়। লিবিয়ার গাদ্দাফির পতনকে ত্বরান্বিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিদ্রোহবাহিনী অংশগ্রহণ করেছিল। গাদ্দাফির বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল গাদ্দাফি তার শাসন অব্যাহত রাখার জন্য অবলীলায় বিরোধীদের হত্যা করে চলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তাদের কল্পনাপ্রসূত অভিযোগের ভিত্তিতে ঠিকই গাদ্দাফিকে উৎখাত হত্যা করল, কিন্তু তার মৃত্যু পরবর্তী গাদ্দাফি শাসনামলে লিবিয়ার যে স্থিতিশীলতা ছিল তা কি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ফিরে দিতে পেরেছে? এখনো যে লিবিয়ার প্রতিদিন সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সশস্ত্র সংঘর্ষে অগণিত লোক নিহত হচ্ছে, এর দায় কার? মিশরে হোসনি মোবারকের পতন পরবর্তী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মুসলিম ব্রাদারহুড দল বিজয়ী হলে মুরসি প্রেসিডেন্ট পদে আসীন হলে দেশটি স্থিতিশীলতার দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের সহ ইসরায়েলের নিকট মুসলিম ব্রাদারহুডের বিজয় আরব ভূখণ্ডে যুক্তরাষ্ট্র তাদের মিত্র এবং ইসরায়েলের জন্য হানিকর এই বিবেচনায় তারা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুরসিকে অপসারণ করেই ক্ষান্ত হয়নি, বরং জেলে পুরে বিচারের সম্মুখীন করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ও ইসরায়েল যদি গণতন্ত্রে বিশ্বাসী হয়ে থাকে, তবে কি কারণে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুরসিকে অপসারণ করা হলো, এবং এর জবাব বিশ্ববাসী মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে এখনো এর জবাব বিশ্ববাসী মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ও ইসরায়েলের নিকট হতে জানতে চায়। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে এখনো বংশানুক্রমিক রাজতান্ত্রিক শাসন অব্যাহত রয়েছে। এ ধরনের বংশানুক্রমিক রাজতান্ত্রিক শাসন ইসলাম ধর্ম অনুমোদন করে না, কিন্তু এখনো যুক্তরাষ্ট্র এবং তার মিত্র